দেখতে পাচ্ছেন কালিয়াকৈর লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ রাস্তাঘাটের অবস্থা। প্রতিদিন প্রায় 200 টন দুধ এখান থেকে কিন্তু এই প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু ঘোষরা কালেকশন করে, দেখতে পাচ্ছেন ঘোষরা হেঁটে আসছে, তারা দুধ দিয়ে আসছে। এই তাদের যে কষ্ট এটা আসলে দেখার লোক নেই। এই কালিয়াকৈর গ্রামের প্রত্যেকটা রাস্তাঘাটই এই অবস্থায় রয়েছে এবং ফরিদ মিয়ার কষ্ট দেখার কেউ নেই। একজন ইলেকট্রিশিয়ান, সেও কিন্তু এই যে সিজনের সময় কাজ করছে। এই রাস্তাঘাটে আপনি এই ধান 3 বার বিভিন্ন জায়গায় নামিয়ে নামিয়ে নিয়ে আসতেছেন। এই রাস্তা সম্বন্ধে আপনার কি কষ্ট আছে বলেন। রাস্তার কষ্টের মানে শেষ নাই, আবার আমাদের দুঃখের কথাও কোনো শেষ নাই। হ্যাঁ, এক ধান 3 বার করে কাটতে হয়, আনতে হয়, 3 জায়গায় নামাতে হয়। দেখা যায় যে খরচ বেশি, খরচ তো বেশি আছেই। মানে এখন জমি আছে, আবাদ করতে হয় না। হ্যাঁ, আবাদ করতে হয়, যে খরচ হয় তো তাতে। এই যে আপনারা দুধ কালেকশন করে এই কাদা রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে চলে যান, আপনাদের কষ্ট কি তাই বলেন। আমাদের কষ্ট কথা বলি আর লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন দুধ নিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন, কষ্ট কি এই রাস্তা সম্বন্ধে বলেন। এই রাস্তা কি উন্নতি চান? রাস্তা উন্নতি তো হবে না, করার মতন লোক নাই তো, করার মতো লোক নাই না। এই দেখতে পাচ্ছেন সবার কষ্ট দেখেন। এইভাবে দুধ, অথেন্টিক দুধ কিন্তু গ্রাম থেকে কালেকশন করে নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। নিয়েই কিন্তু একটা পয়েন্ট আছে, টপ পয়েন্ট রয়েছে বাসতলা, এবং স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরাও দেখেন কি কষ্ট করে তারা এই স্কুলে যায়। তোমাদের স্কুলেতে কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, কত করুন না। হ্যাঁ কষ্ট হয়। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে এবং যাদের দুধ রয়েছে তারাও কিন্তু তোমার এই রাস্তা দিয়ে যাতে কষ্ট হয়, কাদা রাস্তা দিয়ে। তো এই যে দুধ কালেকশন করে নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে কিন্তু দুধ নিয়ে যাচ্ছে, তাও কিন্তু এইভাবে নিয়ে নিয়ে এই রাস্তা দিয়ে সবাই নিজের বাড়িতে নিয়ে সেগুলি মাড়াই করে কিন্তু ঘরে তোলে। তো আর একজন দুধ ব্যবসায়ী ভাই, তাহলে এই রাস্তাটার উন্নয়নের ব্যাপারে কিছু বলেন। এই রাস্তাটা কি উন্নয়ন হওয়া দরকার? এই রাস্তাটা উন্নয়ন হওয়া দরকার। এই রাস্তার জন্য অনেক ধান এবং মনে হয় যে ঘোষরা যেতে পারে না। প্রতিদিন 2-3টে করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গায় যাওয়া কোনো সমস্যা, বিশাল সমস্যা। এই রকমের কয় মন দুধ হয় আপনার? আপনার দুধ হয় দুবেলা 17 মণ। 17 মন? 17 মণ দুধ হয়। 17 মন দুধ হয় দুবেলাতে। কিন্তু এইভাবেই সব দুধগুলো এই যে দেখতে পাচ্ছেন, আর একজন দুধ কিন্তু পয়েন্টে রেখে কিন্তু চলে যাচ্ছে। 40 জন ঘোষ আছে এই গ্রামে। এই শফিকুল ঘোষকে দেখতে পাচ্ছেন। তো দুধ নিয়ে যেতে আপনাদের কেমন কষ্ট হয় এই রাস্তা দিয়ে? অর্থে মরা ভালো ভাই, মরা ভালো, হ্যাঁ। মানে এই কাঁচা দিয়ে যে কাদা খুঁজে যেতে হয় না, অর্থে মরা ভালো ভাই। মরা ভালো দেন, গাইমের শেষ, গাইমের শেষ। এইভাবেই কষ্ট করেই কিন্তু এই রাস্তাগুলো আসলে আমাদের অবশ্যই একটু হেরিং বোম যদি আমাদের এখানে কনক্রিট দিয়ে করা হয়, তাহলে কিন্তু আসলে এই কালিয়াকৈর লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ যারা রয়েছেন তারা যদি সুদৃষ্টিতে দেখে গ্রামের মধ্যে রাস্তা করে দেয়, তাহলে কিন্তু এলাকার লোক ভালো থাকবেন। এইভাবেই ধান দেখেন জায়গায় জায়গায় নামাইয়ে এইটুকু রাস্তা কিন্তু আর নিতে পারতেছে না, এই সামনের রাস্তা কিন্তু আর নিতে পারতেছে না। এখানে এসেই আবার নামাতেছে, নামায়া এই যে অটো গাড়িতে করে এখানে এনেই দেখেন অটো গাড়িগুলো কীভাবে দাবি মাটিতে দেবে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু কষ্ট করে বিভিন্ন ধান দেখেন, ধানের নষ্ট কত, প্রচুর ধান এখানে পড়েছে, দেখতে পাচ্ছেন ধানের নষ্ট। এইভাবে ধান কিন্তু আল্লাহ এবার 20-30 মন করে কিন্তু এবার ধান হয়েছে বিঘেতে। তারপরেও কিন্তু দেখেন কি সুন্দর ধান, এই ধানগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে কি কষ্ট করে। এই দেখেন কি কষ্ট করে, দেখেন চাকা খালি ঘুরছে, চাকা খালি ঘুরছে কিন্তু গাড়ি আসলে যাচ্ছে না। দেখেন গাড়ির কি অবস্থা, খুবই কষ্টে আসলে এই রাস্তায় মানুষ তাদের ধানের আবাদ করে বাড়িতে আনছে। কালিয়াকৈর উল্লাপাড়া সিরাজগঞ্জ, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বাড়িতে আসলে ধান নিতে পারছে না, জায়গায় জায়গায় দেখেন ধানগুলো ট্যাগ করে রাখা হয়েছে এবং দুধও সেই রকম সঠিক পয়েন্টে কিন্তু দুধের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু যেতে পারতেছে না। দেখেন এখানে দুধ পয়েন্ট সঠিক অবস্থানে কিন্তু যেতে পারছে না। এটি হচ্ছে কালিয়াকৈর জোন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।